আসসালামু আলাইকুম। আমি মেহরুন্নিসা খান, ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ইংলিশ ডিপার্টমেন্টের টিচার। তো আজকে আমি 12-এর সিলেবাসের যে 4টে প্রোজ আছে, সেই প্রোজের ফার্স্ট প্রোজ যেটা দ্য আইজ হ্যাবিট, সেটার আমি আজকে লাইন বাই লাইন পড়ে শোনাবো এবং তার অ্যানালিসিস করে দেবো, এবং খুবই সহজ সরল ভাষায় করব, যেটা আমার মনে হয় মাঝারি ধরনের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য খুব হেল্পফুল হবে। সুতরাং তোমরা একটু মন দিয়ে এটা শুনবে। তো আইজ হ্যাবিট যে আমরা শর্ট স্টোরিটা পড়ব, ওই আইজ হ্যাবিট শর্ট স্টোরিটা লিখেছেন আমাদের রাস্কিন বন্ড। তো এখানে আমরা দেখব জেনারেলি আমরা দেখব দুটো ক্যারেক্টার, একজন ন্যারেটার এবং একজন ট্রেনে একজন কম্পেনিয়ন, যিনি একজন ফিমেল, দুজন আছেন। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমরা আর একটা ক্যারেক্টারের সঙ্গে আমাদের ইন্ট্রোডাকশন হবে, সেটা হচ্ছে দ্য থার্ড প্যাসেঞ্জার ইন দ্য স্টোরি। তো গল্পটার নাম আমরা দেখছি দ্য আইজ হ্যাবিট। আমরা সবাই জানি যে আইজ, আমাদের 5টা সেন্স অর্গান আছে, তার মধ্যে আইজ ওয়ান অফ দেম। তো আইজের যেটা মেন কাজ, সেটা হচ্ছে আইজের ভিশনারি পাওয়ার। তো আমরা এই গল্পটা যে পড়ব, সেখানে দেখব যে আমাদের গল্পের যে হিরো অ্যান্ড দ্য হিরোইন, দ্যাট মিনস দ্যাট দ্য ন্যারেটার অ্যান্ড হিজ গার্ল কম্পেনিয়ন, দুজনেই কিন্তু ব্লাইন্ড। তো গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে নায়িকা গল্পের নায়িকার আইসগুলো খুব সুন্দর, বাট আইসের যে মেন কাজ, সেই কাজটা কিন্তু সেটা করতে পারে না। দ্যাট মিনস ওর ভিশনারি পাওয়ার নেই। তো তাহলে এই দ্য আইজ হ্যাবিট, এই গল্পটার নামকরণের মধ্যে আমরা একটা আইরনিক্যাল সেন্স পাই। দ্যাট মিনস আইরনিক্যালি এইটা টাইটেল করা হয়েছে। যে আমরা জানি যে আমাদের 5টা অর্গান থাকলেও, সেন্স অর্গান থাকলেও, আমাদের আর একটা সেন্স অর্গান আছে, যেটা হচ্ছে সিক্স সেন্স আমরা যেটাকে বলি। তো আমাদের যদি কোনো 5টা অর্গানের মধ্যে একটা অর্গান, সেন্স অর্গানের মধ্যে একটা সেন্স অর্গান যদি তার কাজ না করতে পারে, তাহলে সিক্সথ সেন্স অর্গান অন্য যেটার অভাব আছে সেটার চাহিদাটা ফিল আপ করে দেয়। তো এখানে যেহেতু বোথ দ্য ন্যারেটার অ্যান্ড হিজ গার্ল কম্পেনিয়ন দুজনেরই ভিশনারি পাওয়ার নেই, কিন্তু তাদের একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আছে, যেটা হচ্ছে গেসিং পাওয়ার অ্যান্ড ফিলিং পাওয়ার, যেটা কিন্তু সাধারণ মানুষের, যারা 5টা ইন্দ্রিয়ের অধিকারী, তাদের কিন্তু যেটা নেই। তো ওদের ওই সিক্স সেন্স দিয়ে ওরা কিন্তু চোখের যে কাজ, সেই কাজটা কিন্তু ওরা করে নিতে পারে। যাই হোক, আমরা গল্পটা শুরু করি। গল্পটা পড়তে পড়তে আমরা অনেক কিছু আরও জানতে পারবো। প্রথম লাইনে আসি। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি যে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, মানে দ্য কথক, গল্পের কথক, গল্পটা অবশ্যই ফার্স্ট পার্সনে লেখা হয়েছে। তো উনি বলছেন যে আমি ট্রেন কম্পার্টমেন্টে একাই ছিলাম, মানে সেখানে দেয়ার ওয়াজ নো আদার পার্সন। কত দূর পর্যন্ত? না, আপ টু রোহানা পর্যন্ত উনি একাই ছিলেন। তখন পর্যন্ত এই কম্পার্টমেন্টে কোনো প্যাসেঞ্জার ছিল না। দেন, তারপর, এ গার্ল গট ইন, দ্য হিরোইন অফ দ্য স্টোরি অ্যাপিয়ার্ড ইন আওয়ার স্টোরি। তাহলে তারপর কি দেখলাম না, তারপরে একটা মেয়ে প্রবেশ করলো। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। দ্য কাপল মানে যুগল, মানে দুজন স্বামী স্ত্রী। যুগল যারা তাকে সি অফ করতে এসেছিল, মানে ছাড়তে এসেছিল স্টেশনে, তারা সম্ভবত তার মাতা পিতা। কেন বলছেন প্রবাবলি? অ্যাকচুয়ালি আমাদের ন্যারেটার তো চোখে দেখতে পান না, তাহলে ন্যারেটার গেস করছেন, ওদের কনভারসেশন দেখে গেস করছেন যে এরা নিশ্চয়ই ওর মা বাবাই হবে। দে সিমড
কেন সেটা কেন তিনি বললেন না, এই ধারণা থেকে তিনি বললেন না, দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফর্ট। তাদেরকে দেখে মনে হলো যে তার কমফর্ট নিয়ে, মানে তার স্বাচ্ছন্দ্য নিয়ে, সে কিভাবে যাবে না করবে, তো সেই তার স্বাচ্ছন্দ্য নিয়ে তারা ভীষণ উদ্গ্রীব, ভীষণ ওয়ারিড, ভীষণ অ্যাংশাস, ভীষণ টেন্সড। অ্যান্ড দ্য ওমেন, মানে কাপেলের মধ্যে যিনি মহিলা ছিলেন তিনি, অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল, মেয়েটিকে দিল ডিটেল ইনস্ট্রাকশন, একদম বিস্তারিত নির্দেশনা, মানে কখন কি করতে হবে এগুলো। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিস রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, কখন জানালার বাইরে সে ঝুঁকে দেখবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে সে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলা এড়িয়ে যাবে। তাহলে মা অ্যাডভাইস দিল যে সে যেন অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা না বলে। কিন্তু আমরা গল্পটা যখন আরও আমরা এগিয়ে যাব তখন দেখব দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, সে কিন্তু স্ট্রেঞ্জার টু দ্য গার্ল, তবুও কিন্তু ও ন্যারেটরের সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়ে। দ্যাট মিন্স মায়ের দেয়া অ্যাডভাইস সে মানতে পারেনি। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা একে অপরকে বিদায় জানালো। দ্যাট মিন্স ওই কাপেলটা ওই গার্লটাকে, মেয়েটিকে বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি ওই সময়ে সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম। মানে এখানে তাহলে আমরা জানতে পারছি যে আমাদের যে ন্যারেটর, গল্পের যে কথক, তিনি ওই সময়ে সম্পূর্ণরূপে অন্ধ ছিলেন। দ্যাট মিন্স উনি হয়তো আগে দেখতে পেতেন, ওই সময়ে কিন্তু তিনি দেখতে পেতেন না। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখগুলো শুধুমাত্র অন্ধকার এবং আলোতেই সংবেদনশীল ছিল। দ্যাট মিন্স আমাদের ন্যারেটর বুঝতে পারতেন তিনি আলোর মধ্যে আছেন না অন্ধকারের মধ্যে আছেন, আর কিছু বুঝতে পারতেন না। আলো এবং অন্ধকারের মধ্যে উনি ডিস্টিংগুইশ করতে পারতেন। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, যেহেতু উনি সেই সময় সম্পূর্ণরূপে অন্ধ ছিলেন, সেটা তিনি বলতে পারবেন না যে মেয়েটা ঠিক কীরকম দেখতে, এক্স্যাক্টলি তিনি বলতে পারবেন না। ওনাকে অ্যাজিউম করতে হবে, গেস করতে হবে যে মেয়েটা এরকম হয়তো দেখতে হতে পারে। নেক্সট প্যারাগ্রাফে আমরা চলে যাই। বাট আই নিউ সি ওর স্লিপার্স, কিন্তু আমি জানতাম সে স্লিপার পরেছিল। দ্যাট মিন্স চটি জুতো পরেছিল। কি করে বুঝলেন? ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। তোমরা লক্ষ্য করবে যখন কেউ চটি জুতো পরে, সেই চটি জুতো পরলে কিন্তু এক ধরনের আওয়াজ তৈরি হয়, কারণ ওই চটির জুতোটা আমাদের হিলসে এসে স্ল্যাপ করে। দ্যাট মিন্স একটা করে আঘাত করে, দ্যাট মিন্স থাপ্পড় মারার মতো করে আর কি, সেখানে একটা আওয়াজ সৃষ্টি হয়। তো ওইটা দেখেই কিন্তু আমাদের ন্যারেটার ওইটা কানে শুনতে পেয়েছেন, বুঝে গেলেন ও তাহলে নিশ্চয়ই চপ্পল জুতো পরে আছে। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, সে কীরকম দেখতে সেইটা আবিষ্কার করতে হয়তো আমার কিছুটা সময় লাগতো। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং সম্ভবত আমি কোনোদিনই বলতে পারতাম না। এক্স্যাক্টলি তো ন্যারেটার কখনোই বলতে পারবে না মেয়েটা কীরকম দেখতে, কারণ ন্যারেটারের ভিশনারি পাওয়ার ছিল না। কিন্তু সেটা ন্যারেটারের আমাদের প্রয়োজন পড়লো না। কেন? আমরা শুনেছি যে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়, কিন্তু এখানে যেহেতু সাইট নেই দুজনেরই, তো সেখানে আমরা এটা বলতে পারি লাভ অ্যাট ফার্স্ট সাউন্ড, শব্দ শুনে প্রেম। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি তার গলার আওয়াজ পছন্দ করলাম। অ্যান্ড ইভেন এমনকি দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, দ্য চপ্পলের আওয়াজও। তার মানে আমাদের ন্যারেটারের দুটো জিনিস ভালো লেগে গেছে, তার গলার আওয়াজ এবং তার চপ্পলের আওয়াজ। তো সেই জন্য ন্যারেটারের আর মেয়েটা কীরকম দেখতে সেটা জানার কোনো প্রয়োজন নেই। এবং ন্যারেটার তখন নিজেই একটু এগিয়ে প্রশ্ন করলেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা, তুমি কি পুরো দেহেরা পর্যন্তই যাবে? দ্যাট মিন্স ট্রেনটা কিন্তু বাউন্ড টু দেহেরা,
ট্রেনটা দেহেরা পর্যন্ত যায়, সেই জন্য জিজ্ঞেস করছেন তুমি কি দেহেরা পর্যন্তই যাবে? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। আমি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার কোণে বসেছিলাম। কারণ মাই ভয়েস স্টার্টেলড হার, আমার কণ্ঠে সে চমকে গেল, মানে আমার গলের আওয়াজ শুনে মেয়েটি চমকে গেল। কেউ যদি হঠাৎ করে, আমি ভাবি এই রুমের মধ্যে কেউ নেই, হঠাৎ করে কারোর একটা আওয়াজ শুনলে আমি কিন্তু চমকে যেতে পারি। তাহলে ন্যারেটার কিন্তু এটা ভাবলেন না যে মেয়েটাও হয়তো চোখে দেখতে পায় না, সেই জন্যই চমকে গেছে। উনি ভাবলেন যে আমার যে পাওয়ারটা নেই সেটা কি ওরও নেই, তা হয়তো হতে পারে না। তাহলে নিশ্চয়ই এটা আমারই দোষ, আমি নিশ্চয়ই কোনো অন্ধকার কোণে বসেছিলাম যাতে মেয়েটা আমাকে লক্ষ্য করেনি। সি গেভ এ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, সে একটুখানি বিস্মিত হলো এবং বলল, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। আমি জানতাম না যে এখানে আর কেউ ছিল বলে। তখন আমাদের ন্যারেটার নিজেকেই নিজে বোঝাচ্ছেন যে ওয়েল, ঠিক আছে, ইট ওপেন হ্যাপেন্স দ্যাট, এটা প্রায়শই ঘটে থাকে, পিপল উইথ গুড আইসাইট, যাদের চোখের দৃষ্টিশক্তি ভালো, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তারা তাদের ঠিক সামনে যেটা থাকে সেটাকে কিন্তু তারা দেখতে সমর্থ হয় না, সেটাকে তারা দেখে না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, কারণ তাদের অনেক কিছু দেখার থাকে। দ্যাট মিনস আমাদের যদি দৃষ্টিশক্তি ভালো হয়, আমরা কিন্তু বিভিন্ন দিকে নজর দিয়ে দেখি, এদিকে কী দেখা যাচ্ছে, ওদিকে কী দেখা যাচ্ছে, এরকম দেখতে থাকি। তো আমাদের ন্যায়টা সেটাই ভেবেছেন যে আমি ওর সামনে আছি, ও আমায় দেখছে না, কারণ ও তো আইসাইট ভালো, ও তো বিভিন্ন দিকে দেখতে পারে, বিভিন্ন জায়গায় এই সাইড সিনারি দেখছে, ট্রেনে করে যাচ্ছে, এধার ওধার দেখছে, সেই জন্য আমাকে হয়তো লক্ষ্য করেনি। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, কারণ তাদের অনেক কিছু দেখার থাকে, সেই জন্য সামনের জিনিস কত তারা গুরুত্ব দেয় না। আই সাপোজ, আমার মনে হয়, হোয়ার অ্যাজ পিপল হু ক্যান নট সি, যেখানে যে লোকেরা দেখতে পায় না, অর সি ভেরি লিটল, অথবা খুব কম দেখে, মানে কম দেখে অথবা একদম দেখতেই পায় না, মানে লাইক মি, আমার মতো, যারা ন্যারেটার ভাবছেন যে সমস্ত পার্সনরা আমার মতো, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তারা শুধুমাত্র কিন্তু প্রয়োজনীয় জিনিসটাই দেখে। হোয়াট এভার রেজিস্টার্স টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের বাকি সেন্সগুলো, মানে আমাদের চোখটা একটা যদি সেন্স অর্গানের মধ্যে একটা হয়, তাহলে আরও 4টে সেন্স আছে, সেটা তাকে যাই ডাইরেক্ট করুক না কেন, সে কিন্তু ওই সামনেরটাকেই গুরুত্ব দেবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করে থাকবে যে যখন একটা ব্যক্তি, কোনো অন্ধ ব্যক্তি রাস্তার উপর দিয়ে যায়, সে যখন সামনের পাটা ফেলে, সে কিন্তু লাঠি নিয়ে দেখে নেয় সেখানটা ভালো করে যে এই জায়গাটা তার জন্য সেফ কিনা পা রাখার জন্য, সে সেখানে পাটা রেখে তারপরে আবার পরের স্টেপটা ফেলার জন্য আবার লাঠি দিয়ে ভালো করে দেখে নেয় সামনের জায়গায় পা রাখা যাবে কি না। কিন্তু যারা ভালো চোখে দেখতে পায় তারা কিন্তু সামনের দিকটা না দেখে অনেক দূরে দেখে, যার জন্য কিন্তু যারা দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ তারা কিন্তু বেশি হোঁচট খায়, কেননা তাদের যে রিমেনিং সেন্সগুলো, মানে বাকি সেন্সগুলো তাদেরকে বলে সামনেটা দেখার থেকে দূরেটা যেটা আছে সেটাই দেখ, সেটাকে গুরুত্ব দেয়, যার জন্য কিন্তু তারা এই সমস্যাগুলোয় পড়ে। আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেড, আমি বললাম আমিও তোমাকে দেখিনি, বাট আই হার্ড ইউ কামিং, কিন্তু আমি তোমার আসার শব্দ শুনেছি। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার, আমি কি তাকে বিরত করতে পারবো ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, এটা আবিষ্কার করা থেকে যে আমি অন্ধ। উনি ভাবছেন যে আচ্ছা আমি যে অন্ধ, আমি ওইটা কি ওই মেয়েটার কাছ থেকে লুকোতে পারবো? কেন আমাদের ন্যায়াটা লুকোতে চাইছেন? ন্যায়াটার বলতে চাইছেন না তার ফিমেল কম্পেনিয়ানকে যে তিনি অন্ধ, কারণ আমরা দেখেছি মানুষের একটা স্বভাবগত বৈশিষ্ট্য আছে যে কেউ যদি কারোর উইক পয়েন্ট জেনে যায়, সেই জন্য তারা কী করে, তাকে করুণা করে। তাহলে কেউ করুণার পাত্র হয়ে কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকতে চায় না। সেই জন্য আমাদের ন্যায়ারও চান না যে তার যে উইক পয়েন্টটা সেটা তিনি ওই মেয়েকে, ওই তার গার্ল কম্পেনিয়ানকে জানিয়ে দিতে। সেই জন্য উনি চাইলেন যে আমি কি পারবো যে ওকে যাতে বুঝতে না পারে যে আমি অন্ধ।
প্রোভাইডেড, এখানে প্রোভাইডেড মানে যদি, ইফ প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটে বসে থাকি, আই থট আমি ভাবলাম, ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা কিন্তু কঠিন হবে না। মানে আমি যদি আমার সিটেই বসে থাকি, সিট থেকে যদি না উঠি, কারণ সিট থেকে উঠলে আমাকে হয়তো অনেক হাতড়ে হাতড়ে এগোতে হবে, কিন্তু আমি যদি সিটেই বসে থাকি তাহলে এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট হবে না, শক্ত হবে না, যে আমি মেয়েটার কাছ থেকে অনায়াসেই লুকোতে পারবো যে আমি অন্ধ নই। দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাব। দ্যাট মিনস এই আমাদের ন্যারেটারের প্রথম কোশ্চেন, আর ইউ গোয়িং অল দ্য টু দেহরা, সেটার উত্তর এতক্ষণে পেলেন। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট মানে আমার পিসি মাসি যাই হোক না কেন, তিনি আমাকে সেখানে দেখা করবেন। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, তাহলে আমি উত্তর দিলাম, তাহলে তোমার সঙ্গে বেশি পরিচিত না হওয়াই ভালো। কেন না, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, কারণ এই আন্টরা এক ধরনের নিষিদ্ধ জন্তু হয়। খুব একটা কথা, বড় কথা বলে দিয়েছেন, আন্টরা নিষিদ্ধ জন্তু হয়। কেন বললেন? আমরা বাংলায় একটা কথা বলতে শুনেছি যে মায়ের থেকে মাসির দরদ বেশি। কেন বলা হয়? অ্যাকচুয়ালি মা তার সন্তানদের জন্য যেটুকু করে সেটুকু অন্তর থেকে করে, তার মধ্যে কিন্তু কোনো শো অফ থাকে না। কিন্তু মা ছাড়া অন্য কেউ, মাসি পিসি যারা আছে, তারা যেটা করে সেটা কিন্তু শো অফ, যতটা না তার মধ্যে আন্তরিকতা থাকে তার থেকে বেশি শো অফ থাকে। তো সেই জন্য বললেন যে তোমার সঙ্গে যদি আমি বেশি পরিচিত হই তাহলে হয়তো আমাকে বকাঝকা খেতে হতে পারে সাহারানপুরে, দরকার নেই বাবা। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, মেয়েটি জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন? টু দেহেরা অ্যান্ড দেন টু মুসৌরি, প্রথমে দেহেরাতে তারপর মুসৌরিতে। দ্যাট মিনস ট্রেনটা দেহেরা পর্যন্ত যাবে, আমি দেহেরা পর্যন্ত প্রথমে যাব, তারপরে সেখান থেকে আবার মুসৌরির ট্রেন ধরবো, তাহলে আমি মুসৌরি পর্যন্ত যাব। ও হাউ লাকি ইউ আর, এই কথাটি শুনে মেয়েটি তার উত্তরে বলল, সত্যি আপনি কত ভাগ্যবান। কেন না, আপনি মুসৌরি যাচ্ছেন, মুসৌরি একটা ভালো জায়গা, সেখানে একটা ওটা ট্যুরিস্ট প্লেস, অনেক লোক ওখানে বেড়াতে যায়, তো আপনি সেখানে যেতে পারছেন। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমার ইচ্ছা আমি যদি মুসৌরি যেতে পারতাম। এখানে তোমরা লক্ষ্য করো যে আয়ের পরে ওয়ার দেওয়া হয়েছে। আমরা জানি জেনারেলি আয়ের পরে ওয়াজ হয়, কিন্তু এখানে ওয়ার দেওয়া হলো কেন না, এটাকে আমরা ইংলিশের গ্রামারের ভাষায় বলি যে এটা হচ্ছে সাবজাংটিভ মুড, মানে হচ্ছে একটা অকল্পনীয় কিছু ভাবা, যে এটা যদি হতে হয় ভালো হতো। দ্যাট মিনস আমি যদি যেতে পারতাম, উনি তো যেতে পারবেন না, কারণ ওনাকে সাহারানপুর যেতে হবে, সেই জন্য ওটা আই ওয়ার। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, আমি হিলস পছন্দ করি, স্পেশালি বিশেষত অক্টোবর মাসে। এই যে কথাটা আমাদের যে মেয়েটি বলল, এই কথাটার মধ্যে কিন্তু একজন যার দৃষ্টিশক্তি আছে সেই কিন্তু হিলস দেখতে পারে, হিলসের সৌন্দর্য উপভোগ করতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটাও কিন্তু চেষ্টা করছে ন্যাটার কাছ থেকে তার ব্লাইন্ডনেস লুকোতেই, যার জন্য বলল আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। তার উত্তর আমাদের ন্যাটার কি বললেন? হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে ভালো সময়। আই সেড, আমি বললাম, কলিং অন মাই মেমোরি, আমার স্মৃতি থেকে উদ্রেক করে। দ্যাট মিনস আমি যখন দেখতে পেতাম, তখন আমি মুসৌরি বেড়াতে গেছিলাম, তখন আমি মুসৌরির সাইট সিনারি এনজয় করেছি, সেটা থেকেই বুঝতে পারলাম বা যে হ্যাঁ সত্যি যে এই অক্টোবর মাসে তো এখানকারের সিনারি খুব সুন্দর হয় বলে উনি ওখানকার বর্ণনা দিচ্ছেন যে ওই সময় মুসৌরিতে কি হয়, কি থাকে, ওখানের সিনারিটা কেমন হয়। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, হিলসগুলো মানে পাহাড়গুলো ঢাকা থাকে ওয়াইল্ড ডালিয়া ফুল দিয়ে। ওয়াইল্ড ডালিয়া মানে বন্য ডালিয়া, বন্য ফুল, মানে আমরা বাগানে যে গাছগুলো লাগাই ফুল গাছ, সেই গাছগুলো আমরা পরিচর্যা করি, কিন্তু
পাহাড়ে এখানে তো কেউ পরিচর্যা করে না, ওগুলো ওই জন্য বন্য, মানে ন্যাচারালি ওই গাছগুলো হয়েছে, ওই জন্য ওয়াইল্ড ডালিয়াস। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্য মানে দ্যাট মিনস দ্য সানলাইট, দ্য সানরেজ ইজ ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে হচ্ছে সুমিষ্ট। অ্যাকচুয়ালি ডেলিশিয়াস কথাটা আমরা জেনারেলি খাবারের সঙ্গে ইউজ করি, কিন্তু এখানে আমরা রোদের সঙ্গে ইউজ করলাম। দ্যাট মিনস তোমরা লক্ষ্য করে থাকবে, আমরা শীতকালে অনেক সময় রোদে থাকতে ভালোবাসি, কারণ রোদটা মিষ্টি লাগে। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং রাত্রিবেলায় তুমি বসতে পারো ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, লগ ফায়ারের সামনে। লগ ফায়ার মানে হচ্ছে কাঠের গুঁড়ি দিয়ে জ্বালানো আগুন। রাত্রি অনেকে শীতের দেশে কি করে, শীতটাকে শীত একটু যাতে তারা কম উপভোগ করে, সে শীতটা যাতে তাদের অত না লাগে, সেই জন্য তারা আগুন জ্বালিয়ে তার দিকে বসে ওই জায়গাটা একটু গরম রাখে। তো সেটা একটা এনজয়েবল জিনিস। তো সেই জন্য বলছে যে লগ ফায়ারের সামনে বসে থাকা যায়। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং সেখানে বসে বসে যদি একটু ব্র্যান্ডি পান করা যায়, ব্র্যান্ডি এই যে কস্টলি ওয়াইন, একটা দামি মদ, সেইটা যদি খাওয়া যায় তাহলে খুব এনজয়েবল হয়। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান, বেশিরভাগ ট্যুরিস্টরা চলে গেছে, বিকজ খুব ঠান্ডা পড়েছে, ট্যুরিস্টরা সব চলে গেছে, রাস্তাঘাট ফাঁকা। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং রোডগুলো খুব শান্ত এবং প্রায় পরিত্যক্ত, মানে সব ছেড়ে চলে গেছে, হোটেলে ইনডোর্স হয়ে রয়েছে। ইয়াস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরই হচ্ছে সব থেকে ভালো সময়। সি ওয়াজ সাইলেন্ট, সে চুপচাপ ছিল, মেয়েটি কিন্তু চুপচাপ ছিল। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, যে আমি এই কথাগুলো যে বললাম এতে করে কি ও কোনো কষ্ট পেল, অর হোয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল, না সে আমাকে কোনো বোকা বোকা প্রেমিক ভাবছে, যে আমি একটু বেশি কথা বলে ফেলছি, একটু গায়ে পড়া টাইপের। এবার আমাদের ন্যারেটার একটা টেনশনের মধ্যে পড়ে গেছে। এবার টেনশনের মধ্যে পড়লেই আমরা ভুল করে থাকি, উনিও একটা ভুল করে ফেললেন। দেন আই মেড আ মিস্টেক, তারপর আমি একটা ভুল করে ফেললাম। কি ভুল? উনি একটা কোয়েশ্চেন করে ফেললেন, যেটা কিন্তু যারা দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ তারা কিন্তু এই ধরনের ভুল করে না। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম বাইরে কি দেখা যাচ্ছে। সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, তাকে দেখে মনে হলো এই প্রশ্নের মধ্যে সে কিন্তু কোনো অদ্ভুত কিছু খুঁজে পায়নি, যে কেন এই ধরনের কোশ্চেন করলো, ও তো নিজেই দেখে নিতে পারে। তখন আমাদের ন্যারেটার আরও টেনশনে পড়ে গেছেন। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি ইতিমধ্যে জেনে ফেলেছে, মানে ইতিমধ্যে নোটিস করে ফেলেছে আমি দেখতে পাই না। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তার পরবর্তী প্রশ্ন, মানে মেয়েটি এর পরে যে কোয়েশ্চেনটা করলো সেটা কিন্তু আমার যেই ডাউটটা ছিল সেটা কিন্তু সরিয়ে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, আপনি নিজেই জানালার বাইরে দেখছেন না কেন, সে জিজ্ঞাসা করল। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি খুব সহজেই বার্থ ধরে ধরে, বার্থ মানে ট্রেনের যে সিটগুলো থাকে ওগুলোকে বার্থ বলা হয়, সেই সিট ধরে ধরে আমি এগিয়ে গেলাম। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লজ, এবং জানালার কিনারাটা অনুভব করলাম, যেটা জানালা, তাহলে এর পাশে বসা যেতে পারে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটা খোলা ছিল। কী করে বুঝলেন জানালাটা খোলা ছিল? ওই যে বলেছি ওদের সিক্স সেন্স কাজ করে, জানালাটা খোলা মানেই একটা বাতাস আসছে, উনি বুঝলেন জানালাটা খোলা আছে। অ্যান্ড আই ফেসড ইট, আমি এর দিকে মুখ করলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং আমি একটা ভান করতে লাগলাম। কী ভান? না, আমি যেন ওই ল্যান্ডস্কেপটাকে, মানে এই যে বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্যটাকে, আমি এটাকে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছি। অথচ উনি কিছুই করছেন না, কারণ তো চোখে দেখতে পান না। আই হার্ড, আমি শুনতে পেলাম, দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের ধুক ধুক শব্দ, দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার ঘর ঘর শব্দ, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, ওনাদের কিন্তু আর একটা চোখ থাকে, মনের চোখ,
মনের চোখ দিয়ে আমি দেখতে পেলাম, আই কুড সি, আমি দেখতে পেতাম টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফের যে পোস্টগুলো আছে রেল লাইনের ধারে ধারে, সেগুলো একদম বিদ্যুতের গতিতে একে অপরকে ক্রস করে চলে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আপনি কি লক্ষ্য করেছেন? আই ভেঞ্চার, আমি সাহস করে বললাম, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং, গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে গাছগুলো যেন মুভ করছে, এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যেখানে আমাদের যেন মনে হচ্ছে আমরা চুপ করেই যাই। দিস ইজ এ ভেরি কমন কোয়েশ্চেন। এটা সবাই জানে যে যখন আমরা ট্রেনে জার্নি করি তখন মনে হয় যে পাশের গাছপালা সব দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আমরা যেন চুপ করে বসে আছি। ইট অলওয়েজ হ্যাপেন্স, এটা এরকমই হয় তো, সবসময় এটাই হয়। সি সেড, সে বলল, ডু ইউ সি এনি অ্যানিমালস, বলে মেয়েটি একটি কোশ্চেন করলো, আচ্ছা আপনি কি কোনো পশু দেখতে পাচ্ছেন? নো, না। আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি কিন্তু খুব সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম। কেন? উনি খুব দৃঢ়ভাবে জানেন এখানে কোনো পশু থাকে না। আই নিউ, আমি জানতাম, দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস, সেখানে সচরাচর কোনো অ্যানিমেল থাকে না, পশু থাকে না। লেফট ইন দ্য ফরেস্ট, দেহেরা ফরেস্টের কাছে কোনো অ্যানিমেল থাকে না, আমি জানি, সেই জন্যই বললাম। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানালা থেকে ঘুরলাম, অ্যান্ড ফেসড দ্য গার্ল, মেয়েটির মুখোমুখি হলাম। অ্যান্ড ফর এ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য উই স্যাট ইন সাইলেন্স, আমরা চুপচাপ বসছিলাম। খানিকক্ষণ বাদে আর যখন আমাদের ন্যায়াটার কিছু কথা পাচ্ছেন না, তখন উনি একটা মন্তব্য করে ফেললাম, ভেরি ডেয়ারিং রিমার্ক। কি বললেন? ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড, আমি মন্তব্য করলাম, আপনার মুখটা বেশ মজাদার। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি সম্পূর্ণরূপে দুঃসাহসী হয়ে উঠেছিলাম। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটা কিন্তু একটা নিরাপদ মন্তব্য ছিল। আমি হয়তো দুঃসাহসী হয়ে উঠেছি, হঠাৎ করে একটা বড় মন্তব্য করে ফেলেছি, কিন্তু মন্তব্যটা করলেও এই রিমার্কটা কিন্তু ভীষণ সেফ। কেন? মেয়েরা কিন্তু নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়েই আছে যারা ফ্ল্যাটারিকে এড়িয়ে যেতে পারে, তোষামদকে এড়িয়ে যেতে পারে। যে কোনো মেয়েকে যদি বলা হয় তোমার মুখটা খুব সুন্দর, মেয়েরা কিন্তু বেশ খুশিই হয়, কারণ তারা এই ফ্ল্যাটারিটা পছন্দ করে। সি লাভড প্লেজেন্টলি, সে খুব মনোরমভাবে হাসলো। এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, একটা পরিষ্কার খিলখিলে হাসি। তার মানে আমাদের ন্যায়ারা বুঝতে পারলেন যে কথাটাও তাহলে মেয়েটির পছন্দ হয়েছে। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এবার তার উত্তরে মেয়েটা আরও এক ধাপ এগিয়ে বলল যে এটা বলা কিন্তু খুব সুন্দর যে আমার মুখটা ইন্টারেস্টিং। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস, আমি লোকের কাছ থেকে এটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি যে আমার মুখটা খুব সুন্দর। আমাদের ন্যায়ারা কিন্তু মুখটা সুন্দর বলেননি, বলেছিলেন ইন্টারেস্টিং। তাহলে মেয়েটি আরেকভাবে এগিয়ে আমাদের ন্যায়াটারকে দিয়ে দিল, মানে একটা ইনফরমেশন দিয়ে দিল যে মেয়েটা প্রেটি। ও সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস, থট আই। তখন আমি মনে মনে ভাবলাম, তার মানে তোমার একটা সুন্দর মুখও আছে। অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং আমি জোরে বললাম, মানে মেয়েটিকে শোনানোর জন্য বললাম, ওয়েল ঠিক আছে, অ্যান্ড ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি, একটা মজাদার মুখ তো সুন্দরও হতে পারে। এবার মেয়েটি ভাবলো যে আমার সম্বন্ধে এত ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে, তাহলে আমারও ওকে কিছু বলা দরকার। তো মেয়েটি তখন বলছে, ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, আপনি তো একজন বেশ ইয়াং ম্যান, বেশ সাহসী। সে বলল, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত সিরিয়াস কেন? মানে সিরিয়াস ইন দ্য সেন্স উনি হাসেন না খুব একটা আর কি, মানে একটু অ্যাংরি ইয়াং ম্যান টাইপের ইমেজ আছে ওনার। আই থট দেন দ্যাট আই উড ট্রাই টু লাভ ফর হার, তারপর আমি ভাবলাম যে আমি মেয়েটির জন্য হাসার চেষ্টা করব। বাট দ্য থট অব লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, কিন্তু এই হাসির এই চিন্তাটা আমাকে শুধুমাত্র সমস্যায় আর একাকিত্বে ফেলে দিল। কেন? কারণ মেয়েটির সঙ্গে বেশি
ফ্যামিলিয়ার হয়ে মেয়েটির সঙ্গে বেশি কথা বলে লাভ নেই, কারণ মেয়েটি কিছুক্ষণ বাদ সাহারানপুরে নেমে যাবে। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড। আমি বললাম যে কিছুক্ষণের মধ্যেই তো আমরা তোমার স্টেশনে এসে যাব। মেয়েটি তখন বলছে থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি। মেয়েটা বলছে সত্যি এটা ভগবানের আশীর্বাদ, ভগবানকে ধন্যবাদ যে আমার জার্নিটা কিন্তু খুব ছোট। আই ক্যান বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। আমি কিন্তু ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না। ইট ইজ আনবিয়ারেবল টু মি। আমি এটা মোটেই এনজয় করতে পারি না। কিন্তু এখন মেয়েটি কিন্তু এই আমাদের ন্যারেটারের সঙ্গে কনভারসেশনটা এনজয় করছে, কিন্তু সে মুখ ফুটে বলছে না সেটা। ইয়েট তথাপি আমাদের ন্যারেটার তখন বলছেন ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেংথ অফ টাইম। কিন্তু আমি সেখানে প্রস্তুত ছিলাম যে আরও এতটা সময় সেখানে বসে থাকতে। কেন? জাস্ট টু লিসেন টু হার টকিং। শুধুমাত্র তার কথা শুনবো বলে, তাকে তো দেখতে পাবো না, শুধু কথাগুলো শুনতে শুনবো বলে। কেন? তার কথার মধ্যে কি আছে না, হার ভয়েস অ্যাট দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। তার কথার মধ্যে আছে পাহাড়ি নদীর কলতান। পাহাড়ি নদী দেখবে খুব সরু হয় এবং পাহাড় বেয়ে পড়ে, সেই জন্য খুব সুন্দর একটা সাউন্ড ক্রিয়েট করে, যে সাউন্ডটা কিন্তু আমাদের শুনতে খুব ভালো লাগে। তো আমাদের ন্যারেটার কল্পনা করছেন যে মেয়েটির কণ্ঠস্বরের মধ্যে কিন্তু সেরকম একটা পাহাড়ি নদীর কলতান আছে। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, যেই মুহূর্তে সে ট্রেনটি ছেড়ে যাবে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। সে আমাদের এই ছোট্ট পরিচয়ের কথা কিন্তু ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। কিন্তু এটা আমার সঙ্গে আমার জার্নির বাকি সময়টা, মানে আমি আরও যতক্ষণ জার্নি করব, দেহেরা যাব, তারপরে মুসৌরি যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমার সঙ্গে থেকে যাবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং তার কিছুক্ষণ পরেও হয়তো থাকবে। দ্য ইঞ্জিনস হুইসেল স্ট্রিক্ট। ইঞ্জিনের হুইসেলটা চিৎকার করে উঠল। দ্য ক্যারিয়েজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। বগির যে চাকাগুলো সেটা তাদের শব্দ এবং ছন্দ চেঞ্জ করলো। দ্য গার্ল গট আপ। মেয়েটি উঠে পড়ল। অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস। এবং তার জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করল। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন এ বান অর ইট ওয়াজ প্লেটেড। এবার আমাদের ন্যারেটার মেয়েটির চুলটি কেমন সেইটা নিয়ে কল্পনা করছেন। আমি ভাবলাম সে কি তার চুলটা খোঁপা করে রেখেছে কিনা, অর ইট ওয়াজ প্লেটেড, না এটা বিনুনি করা আছে। পারহাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার। সম্ভবত এটা তার খোলা চুল, কাঁধের উপরে খোলা আছে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, না এটা খুব ছোট করে কাটা। দ্য